গতকালের ভিডিওতে আমি রেসেলমেনিয়া 42 এর নাইট 1 কে প্রেডিক্ট করেছিলাম, আর আজকের ভিডিওতে আমি করতে চলেছি রেসেলমেনিয়া 42 এর নাইট 2 এর প্রত্যেকটা ম্যাচের রেজাল্ট প্রেডিকশন। প্রথমেই বলে রাখি, প্রত্যেকটা প্রেডিকশন আমার পার্সোনাল ওপিনিয়নের উপর বেস করে আমি করি, তাই আমি যাদেরকে জিতবে বলছি তারাই যে 100% রেসেলমেনিয়াতে জিতবে এমন কোনো কথা নেই। আর আমার উইনারদের সাথে তোমাদের উইনারও সেম হতে হবে বা তোমাদের মতের মিল থাকতে হবে এমনও কোনো কথা নেই। তোমাদের যদি মনে হয় যে না এই ম্যাচে অন্য কেউ জিতবে, সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো। কিন্তু সবার আগে কিছু ফ্যাক্ট তোমাদের বলে রাখি রেসেলমেনিয়া 42 এর নাইট 2 বা রেসেলমেনিয়া সানডেকে নিয়ে। আমেরিকার সময় অনুযায়ী রেসেলমেনিয়া সানডে হলেও আমরা রেসেলমেনিয়া 42 এর নাইট 2 লাইভ দেখতে পাবো আমাদের ভারত থেকে সোমবার ভোর 3:30 থেকে। তো হ্যাঁ, রেসেলমেনিয়া 42 প্রথম থেকে নাইট 2 লাইভ দেখতে হলে তোমাদের সোমবার ভোর 3:30 সময় উঠে পড়তে হবে। রেসেলমেনিয়া 42 এর নাইট 1 দেখার জন্য যেমন তোমাদের রবিবার ভোর 3:30 সময় উঠে পড়তে হবে, তেমনই নাইট 2 দেখার জন্য তোমাদের সোমবার ভোর 3:30 সময় ঘুম থেকে উঠে পড়তে হবে। আর যারা বাংলাদেশ থেকে দেখবে তারা ভোর 4টে থেকে রেসেলমেনিয়া 42 এর নাইট 2 লাইভ দেখতে পাবে সোমবার। আর তাছাড়া তোমাদের এটাও মনে করিয়ে দিই যে এই বছরের রেসেলমেনিয়াকে হোস্ট করতে চলেছে আমাদের 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দ্য সি নেশন লিডার জন সিনা। তো জন সিনাকে আবার ডাব্লিউডাব্লিউতে দেখার জন্য তোমাদের এই দুদিন কষ্ট করে ভোর 3:30 সময় ঘুম থেকে উঠতে হবে। তো যাই হোক না কেন, রেসেলমেনিয়া 42 এর নাইট 2তে ডাব্লিউডাব্লিউ 6টা ম্যাচকে অফিসিয়ালি কনফার্ম করেছে, মানে এই 6টা ম্যাচই আমরা রেসেলমেনিয়া 42 এর নাইট 2তে দেখতে পাবো। নাইট 1-এর থেকে একটা ম্যাচ কম রেখেছে নাইট 2তে, কিন্তু যেহেতু এটা নাইট 2 তাই এটা বলা যেতে পারে সবথেকে বড় রাত হতে চলেছে রেসেলমেনিয়ার। তাহলে চলো আর বেশি দেরি না করে এবার ভিডিওটা শুরু করা যাক, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। So let's start the entertainment. Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. যেমন ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে যে রেসেলমেনিয়া 42 এর নাইট 2কে কিক অফ করতে চলেছে ব্রক লেসনার ভার্সেস ওবা ফেমির ম্যাচ। এবার যেহেতু এই রাতেরও প্রথম 1 ঘন্টা ESPN-এ ফ্রি দেখানো হবে, তো সেই কারণে অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করার জন্য এই ম্যাচটা দিয়ে নাইট 2 শুরু করতে চলেছে ডাব্লিউডাব্লিউই। এবার ব্রক লেসনার ভার্সেস ওবা ফেমি বলা যেতে পারে এই বছরের রেসেলমেনিয়া সবথেকে বেশি অ্যান্টিসিপেটেড ম্যাচ বা সবথেকে বেশি এক্সাইটিং ম্যাচ হতে চলেছে, কারণ এই ম্যাচটা অ্যাকচুয়ালি আনপ্রেডিক্টেবল। আর এই ম্যাচের বিল্ড আপটাই ডাব্লিউডাব্লিউ সব থেকে সেরা করেছে, সেটাও বলা যেতে পারে। তো এবার কথা হলো যে এই ম্যাচের উইনার কি হবে, কারণ দেখো পুরো রোড টু রেসেলমেনিয়া আমরা দেখেছি যে ওবা ফেমি ব্রক লেসনারকে ডমিনেট করেছে। সেম আমরা দেখেছিলাম যখন ব্রক লেসনার ভার্সেস ওমসের ম্যাচ হয়েছিল রেসেলমেনিয়াতে। রেসেলমেনিয়া আসা অবধি ওমস ব্রক লেসনারকে ডমিনেট করেছিল, কিন্তু তারপর রেসেলমেনিয়ায় এসে ব্রক লেসনার ওমসকে একটা স্কোয়াশ ম্যাচে পুরো হারিয়ে দিয়েছিল। তো অনেকে মনে করছে যে ওবা ফেমির সাথেও সেম জিনিস হবে, আর ওবা ফেমিকে ব্রক লেসনার খুব সহজেই এই ম্যাচে হারিয়ে দেবে। কিন্তু আমার সেটা মনে হয় না, কারণ সেটা ওমস ছিল আর এইটা হচ্ছে ওবা ফেমি। আর ওবা ফেমিকে অ্যাকচুয়ালি ডাব্লিউডাব্লিউ ফিউচার হিসেবে দেখছে। ওমসকে শুধু ওমসের যেহেতু হাইট লম্বা ছিল, তো সেই কারণে একটা জায়েন্টের মতো করে ডাব্লিউডাব্লিউ দেখছিল। আর সেই সময় ভিন্স ম্যাকম্যানের যুগ ছিল, তাই সেই সময়ের কথা আলাদা ছিল। কিন্তু এখন যেহেতু ট্রিপল এইচ মেন বুকার বলা যেতে পারে ডাব্লিউডাব্লিউ এর, আর যেহেতু ওবা ফেমি আর ওমস দুজন আলাদা স্পিসিস, ওবা ফেমি এক ধরনের রেসলার ছিল, ওমস আর এক ধরনের রেসলার। ওমসকে বলা যেতে পারে ডাব্লিউডাব্লিউর ফিউচারের মতো বিল্ড করার ডাব্লিউডাব্লিউ চেষ্টা করছে, বা নেক্সট ব্রক লেসনার টাইপের বিল্ড করারও ডাব্লিউডাব্লিউ চেষ্টা করছে, যে একটা ডমিনেটিং ক্যারেক্টার থাকবে যে ব্রক লেসনার ডাব্লিউডাব্লিউ থেকে চলে যাওয়ার পর ব্রক লেসনারের জায়গাটা নিতে পারে। আর অ্যাকচুয়ালি ওবা ফেমির মধ্যে সেই অরাটা আছে। এবার কথা হলো এই ম্যাচটা কি লম্বা চলবে? আমার সেটা মনে হয় না খুব যে লম্বা এই ম্যাচটা চলবে সেটা না, কারণ এইখানে দুইজন পাহাড়ের মতো সমান মানুষ এসে একে অপরের এগেনস্টে আর কি ফাইট করবে। তো সেই কারণে এই ম্যাচটা যে খুব ক্লাসিক ম্যাচ হবে সেরকম কিছু না। এটা একটা ফার্স্ট পেস ম্যাচ হতে পারে, যেটা একটা ফিনিশার ফেস্টও হতে পারে, যেখানে আমরা দেখতে পারি প্রথম থেকে ব্রক লেসনার সুপ্লেক্স সিটিতে নিয়ে যেতে পারে ওবা ফেমিকে। তাছাড়া F5 দেখতে পেতে পারি, ফল ফ্রম গ্রেস দেখতে পেতে পারি আমরা ওবা ফেমির তরফ থেকে। মানে এটা একটা ফিনিশার ফেস্ট টাইপেরও হতে পারে। কিন্তু যাই হোক না কেন, এই ম্যাচটাকে অন্তত ডাব্লিউডাব্লিউ একটু হলেও সময় দেবে। আমার মনে হয় অন্তত 10 মিনিট মতো এই ম্যাচটা চলতে পারে। স্কোয়াশ ম্যাচ এটা হবে বলে আমার মনে হচ্ছে না। আর আলটিমেট উইনারের কথা যদি বলা হয়, আমার মনে হয় এই ম্যাচে ওবা ফেমিকে জেতানো দরকার। হ্যাঁ, যেহেতু সামনে ব্রক লেসনার, আর ব্রক লেসনার
লেসনারকে কখনোই আমরা আন্ডার এস্টিমেট করতে পারি না। ব্রক লেসনার যে কোনো ম্যাচে থাকলে সেই ম্যাচে ব্রক লেসনারের জেতার সম্ভাবনাই বেশি থাকে, কিন্তু যেহেতু এখানে ওবাফেমি তার সামনে দাঁড়িয়ে আছে, আর ওবাফেমিকে যদি ব্রক লেসনার এই ম্যাচে হারিয়ে দেয় তাহলে আবার ওবাফেমিকে প্রথম থেকে বিল্ড করতে শুরু করতে হবে ডাব্লিউডাব্লিউইকে। কিন্তু এতদিন যেইভাবে ওবাফেমির ক্যারেক্টারকে দেখেছে, তারপরে যদি রেসলমেনিয়ায় গিয়ে ওবাফেমি ব্রক লেসনারকে হারিয়ে দেয় একটা হিউজ অ্যামাউন্ট অফ অডিয়েন্সের সামনে, তখন তারা তো ওবাফেমিকে বলবে যে হ্যাঁ এর মধ্যে অ্যাকচুয়ালি দম আছে, আর এই ওবাফেমি ব্রক লেসনারকে রেসলমেনিয়ায় হারিয়েছিল। তো ওবাফেমি একটা আলাদাই লেভেলের এক্সপোজার পাবে। তো সেই কারণে আমার মনে হয় এই জয়টা ওবাফেমির দরকার। আর তার থেকে বড় কথা হলো, এই ম্যাচে যদি ব্রক লেসনার হেরে যায় তাহলে একটা পয়েন্ট গান্থারের কাছেও থাকবে, যে যেমন আমি কালকের প্রেডিকশন ভিডিওতে গান্থার আর সেথ রলিন্সের ম্যাচটাকে প্রেডিক্ট করেছিলাম, তো সেই ম্যাচের উইনারকে সেটা তোমরা আগের ভিডিওটা দেখলে জেনে যাবে। কিন্তু গান্থারের কাছে একটা পয়েন্ট থাকবে যে ব্রক লেসনার তো রেসলমেনিয়াতে ওবাফেমির কাছে হেরে গেল, তো ব্রক লেসনারের সময় শেষ হয়ে গেছে, আর এবার ব্রক লেসনারের ডাব্লিউডাব্লিউ থেকে চলে যাওয়া উচিত। আর সেই কারণে গান্থার পরবর্তীকালে পল হেমনের সাথে কথা বলে ব্রক লেসনারের এগেনস্টে একটা রিটায়ারমেন্ট ম্যাচ বুক করাতে পারে গান্থার ভার্সেস ব্রক লেসনারের মধ্যে। তো এই স্টোরি লাইনটা এই ম্যাচ থেকে লিড করতে পারে। এর ফলে কি হবে, এর ফলে আমরা ফিউচারের জন্য গান্থার ভার্সেস ব্রক লেসনারের ম্যাচও পেয়ে যাব। ওবাফেমি ব্রক লেসনারকে হারিয়ে নিজেকে একটা অন্য লেভেলের সুপারস্টার হিসেবে প্রমাণ করে দেবে, আর ওবাফেমিকে লোকজন আর ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সে সিরিয়াসলি নিতে শুরু করে দেবে। মানে ওবাফেমির কেরিয়ারে এটা একটা হিউজ জাম্প আসতে চলেছে যদি ব্রক লেসনারকে ওবাফেমি হারাতে পারে। তো আর আমার মনে হয় যে ব্রক লেসনারের সময়ও ডাব্লিউডাব্লিউতে প্রায় ফুরিয়ে এসেছে, তাই ব্রক লেসনার এখানে হয়তো ওবাফেমিকে মানে টর্চ পাস করতে চাইবে। যদি ব্রক লেসনার কোডি রোডসের কাছে দুবার হারতে পারে তাহলে ওবাফেমির কাছে একবার হারতে তার সমস্যাটা কোথায়? তো সেই কারণে এই সব দিক মাথায় রেখে আমি এই ম্যাচে আমার উইনার প্রেডিক্ট করছি দ্য রুলার ওবাফেমিকে। আর আমার মনে হয় এই ম্যাচে ওবাফেমি ব্রক লেসনারকে হারিয়ে ব্রক লেসনারের লেগেসিকে নিজের কাঁধে নিয়ে নিতে চলেছে, আর তারপর ব্রক লেসনার এতদিন ডাব্লিউডাব্লিউতে নিজের যে লেগেসিটা বানিয়েছিল সেইটাকে এবার ক্যারি ফরওয়ার্ড ওবাফেমি করতে চলেছে। তাই আমার প্রেডিকশন এই ম্যাচে ওবাফেমির সাথেই আছে। নেক্সট এবার কথা বলা যাক ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ল্যাডার ম্যাচে, যেখানে আমাদের কারেন্ট ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন পেন্টা তার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করতে চলেছে জেডি ম্যাকডোনা, রে মিস্টিরিও, ড্র্যাগন লি, রুসেভ আর জি ভন ইভেন্সের এগেনস্টে। এবার আমি তোমাদের একটা কথা বলে রাখতে পারি, এই ম্যাচটা হয়তো রেসলমেনিয়া 42 এর সব থেকে সেরা ম্যাচ হতে পারে। এই ম্যাচটার মধ্যে এরকম লেভেলের পোটেনশিয়াল আছে, কারণ এই ম্যাচের যারা পার্টিসিপেন্টসরা আছে তারা এই ম্যাচটাকে একটা দুর্দান্ত ক্লাসিক ম্যাচ বানিয়ে দিতে পারে, আর এটা রেসলমেনিয়ার একটা মনে রাখার মতো ল্যাডার ম্যাচ হতে পারে। এখানে যেমন রে মিস্ট্রিওর মতো লেজেন্ড আছে, তেমন ড্র্যাগন লি, জেডি ম্যাকডোনার মতো অ্যাথলেটিক সুপারস্টাররা আছে, তাছাড়া রুসেভের মতো ডমিনেটিং পাওয়ার আছে, আর জীবন ইভেন্স তো এমনিই বাউন্সি। তো সব কিছু মিলে, আর পেন্টা আমাদের চ্যাম্পিয়ন, তো সব কিছু মিলে এই ম্যাচে একদম পারফেক্ট মানে ভ্যারাইটি অফ সুপারস্টারস আছে যারা এই ল্যাডার ম্যাচটাকে একটা মেমোরেবল ল্যাডার ম্যাচ বানিয়ে দিতে পারে। কিন্তু কথা হলো যে এই ম্যাচে জিতবে কে? যেমন বললাম, যেহেতু রুসেভের ডমিনেটিং পাওয়ার আমরা এই ম্যাচে দেখতে পাবো, এই ম্যাচে একটা মোমেন্টও আসবে যখন রুসেভ বাদে প্রত্যেকটা সুপারস্টার রুসেভকে মেরে ধরে এই ম্যাচ থেকে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করবে, মানে সবাই রুসেভের এগেনস্টে চলে যাবে, এরকম একটা মোমেন্ট এই ম্যাচ থেকে আসতে চলেছে। তাছাড়া আমরা কিছু ল্যাডারের উপর থেকে হাই ফ্লাইং স্পট দেখতে পেতে পারি, যেটা জেডি ম্যাকডোনা বা ড্র্যাগন লির তরফ থেকে আমরা দেখতে পেতে পারি, পেন্টার তরফ থেকে আমরা কিছু ক্লাসিক মুভ দেখতে পেতে পারি, আর জীবন ইভেন্স তো আমাদের এমনিই বাউন্সি। তো আলটিমেট যদি উইনারের কথা বলা হয়, আমার মনে হয় যেহেতু এটা ল্যাডার ম্যাচ, তাই ল্যাডার ম্যাচে চ্যাম্পিয়নশিপ চেঞ্জ হওয়ার একটা পসিবিলিটি আছে। আর আমার মনে হচ্ছে যে এই ম্যাচে ডাব্লিউডাব্লিউ জীবন ইভেন্সকে একটা মোমেন্ট দিতে চাইবে, যেইভাবে তার ক্যারেক্টারকে ডাব্লিউডাব্লিউ এতদিন ধরে বিল্ড করেছে। আমার মনে হয় তাকে ডাব্লিউডাব্লিউ একটা রেসলমেনিয়া মোমেন্ট দিতে চাইবে, যেটা তার কেরিয়ারকে একটা অন্য লেভেলে নিয়ে যেতে পারে। তাই সেইটার কথা মাথায় রেখে আমার মনে হচ্ছে এই ম্যাচে জীবন ইভেন্টস মইতে চড়ে চ্যাম্পিয়নশিপটাকে পেরে নিতে পারে আর হয়ে যেতে পারে ব্র্যান্ড নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন। তাই আমার প্রেডিকশন এই ম্যাচে জীবন ইভেন্টসের সাথে থাকছে, আর আমার মনে হচ্ছে রেসলমেনিয়া থেকে আমাদের জীবন ইভেন্টস ব্র্যান্ড নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়েই বেরোতে চলেছে। নেক্সট কথা বলা যাক ডমিনিক মিস্ট্রিও ভার্সেস ডিমন ফিন ব্যালারের ম্যাচের। এবার প্রথম কথা হচ্ছে, এই ম্যাচে আমরা সবাই ডিমন ফিন ব্যালারকে দেখতে চেয়েছিলাম, আর ডাব্লিউডাব্লিউ আমাদের সেটাই দিয়েছে, ডিমন ফিন ব্যালারকে আমাদের সামনে এনে উপস্থিত করে দিয়েছে। কিন্তু এইটা একটু হাস্যকর ব্যাপার, কারণ ডমিনিককে হারাতে যদি ডিমন ফিন ব্যালারের প্রয়োজন হয় তাহলে এর থেকে হাস্যকর আর কিছু হতে পারে না। কিন্তু আই গেট ইট, কারণ যেহেতু রেসলমেনিয়ার টিকিট বিক্রি হচ্ছিল না, আমরা সবাই ডিমন ফিন ব্যালারকে দেখতে চাইছিলাম, কারণ বহু বছর ডিমন ফিন ব্যালারের দর্শন পাওয়া যায়নি। তো সেই কারণে ডাব্লিউডাব্লিউ ডিমন ফিন ব্যালারকে এই ম্যাচে আনতে চলেছে। কিন্তু ব্যাপার হলো, ডিমন ফিন ব্যালার আসার পর ডমিনিকের কি আর এই ম্যাচটা জেতার কোনো চান্স আছে? হ্যাঁ মানছি, ডিমন ফিন ব্যালার এর আগে এজ আর রোমান রেন্সের কাছে হেরেছে, কিন্তু সেটা এজ আর রোমান রেন্স ছিল। আর এখানে কথা হচ্ছে ডমিনিক মিস্টেরিওর।
পৃথিবী এদিক থেকে ওই দিক হয়ে গেলেও কেউ আমাকে এটা কনভিন্স করাতে পারবে না যে ডিমন ফিন ব্যালারকে ডার্টি ডমিনিক মিস্ট্রিও হারাতে চলেছে। তাই এই ম্যাচের রেজাল্ট প্রেডিক্ট করা খুবই সহজ, এই ম্যাচে ডিমন ফিন ব্যালার জিততে চলেছে। কিন্তু কথা হলো যে কতক্ষণে জিতবে, কারণ আমার মনে হয় এই ম্যাচটাকে যদি ডাব্লিউডাব্লিউ একটু লম্বা ম্যাচ বানানোর চেষ্টা করে না, সেইটা উল্টে ডিমন ফিন ব্যালারের জন্য একটা অপমানের বিষয় হবে। কারণ ডিমন ফিন ব্যালারের যদি ডমিনিককে হারাতে 10 মিনিট 15 মিনিট লেগে যায়, তাহলে তার থেকে লজ্জাজনক আর কী বা হতে পারে। আমার মনে হয় না হয় এই ম্যাচটাকে একটা স্কোয়াশ ম্যাচ করানো দরকার, যেখানে ডিমন ফিন ব্যালার এসেই ডমিনিককে হারিয়ে বেরিয়ে যাবে। আর তা না হলে এই ম্যাচটাকে খুব জোর হলে 5 থেকে 7 মিনিট দেওয়া দরকার। তার মাঝখানে ডমিনিক যা করার করবে, কিন্তু তবু ডিমন ফিন ব্যালারকে সে পিন করতে পারবে না, আর লাস্টে ডিমন ফিন ব্যালার ডমিনিককে হারিয়ে বেরিয়ে যাবে। এইটার থেকে ফিন ব্যালারের কেরিয়ারের একটা নতুন সূচনা হওয়া দরকার, বা একটু হলেও মানে ফিন ব্যালারকে এবার পুশ দেওয়া দরকার। আর জাজমেন্ট ডে থেকে যখন ফিন ব্যালার আলাদা হয়ে গেছে, রেসলমেনিয়ার পর এমনিই ফিন ব্যালারের জন্য একটা নতুন শুরু হতে চলেছে। আর আমার মনে হয় রেসলমেনিয়ায় ডমিনিককে হারানো থেকে সেই শুরুটা হতে চলেছে। তাই এই ম্যাচের প্রেডিকশন খুবই সহজ, আর আমার প্রেডিকশন এই ম্যাচে ডিমন ফিন ব্যালারের সাথেই থাকছে। আর আমার মনে হয় খুব সহজেই ডিমন ফিন ব্যালার এই ম্যাচে ডমিনিক মিস্ট্রিওকে হারাতে চলেছে। নেক্সট কথা বলা যাক ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ ম্যাচের, যেখানে আমাদের কারেন্ট ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন স্যামি জেন তার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করতে চলেছে এগেনস্ট ট্রিক উইলিয়ামস, আর তার সাথে তার রিং সাইডে থাকবে লিল ইয়াচি। এবার লিল ইয়াচি যেহেতু ট্রিক উইলিয়ামসের রিং সাইডে আছে, তাই তার ইন্টারফারেন্স তো আমরা এই ম্যাচে দেখতে পাবোই। কিন্তু এই ম্যাচের সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট হবে এইটা যে এই ম্যাচের থেকে যে রিউমারটা আসছে যে এই ম্যাচটা ডাবল টার্ন হতে পারে। ডাবল টার্ন মানে কি, মানে স্যামি জেন ফেস থেকে হিল সুপারস্টার হয়ে যাবে, আর ওই দিক থেকে ট্রিক উইলিয়ামস হিল সুপারস্টার থেকে ফেস সুপারস্টার হয়ে যাবে। তার কারণ কি, তার কারণ হচ্ছে যেহেতু ট্রিক উইলিয়ামসের সাথে অডিয়েন্সের সাপোর্ট আছে, সে যখন আসে তখন অডিয়েন্স যেহেতু তার সাথে তার গান করতে থাকে আর তাকে অডিয়েন্স চিয়ার করে, তো সেই কারণে ডাব্লিউডাব্লিউ হয়তো ট্রিক উইলিয়ামসকে আর বেশি দিন হিল সুপারস্টার বানিয়ে রাখবে না, তার ফেস টার্ন এই ম্যাচে হতে পারে। আর সেমভাবে স্যামিজেনের সাথে যেহেতু ভালো কিছু হচ্ছে না, স্যামিজেন মানে ফেস থাকতে চাইলেও তাকে যেহেতু দর্শকরা খুব একটা ভালো রিয়াকশন দিচ্ছে না, উল্টে সে যখন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতেছিল সেই ভিডিওতে বেশির মাত্রায় ডিসলাইক পড়েছে। তো এইসব দেখে স্যামিজেন এবার নিজের একটু ক্যারেক্টারে চেঞ্জ আনতে পারে, আর আলটিমেটলি সে এবার তার ব্যাড সাইডটাকে আবার সামনে নিয়ে আসতে পারে, মানে তার হিল টার্ন হতে পারে। এবার সেটা কীভাবে হবে, সেটা এই ম্যাচের রেজাল্টে কীভাবে এফেক্ট করবে। তো যেমন বললাম, এই ম্যাচে লিল ইয়াকির তো মানে সাপোর্ট পাবে, লিল ইয়াটির সাপোর্ট ট্রিক উইলিয়ামস। কিন্তু তার ছাড়াও আমার মনে হয় এই ম্যাচে হয়তো আমরা একটা নতুন চ্যাম্পিয়ন দেখতে চলেছি, আর এই ম্যাচে হয়তো ট্রিক উইলিয়ামস ব্র্যান্ড নিউ ইন্টারকন্টিনেন্টাল বলছি ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন হতে চলেছে। আর যখন ট্রিক উইলিয়ামস ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ জিতে যাবে, জিতে সেলিব্রেট করতে যাবে, তখন আমার মনে হয় যে স্যামি জেন এবার ভাববে যে আমার সাথে এটা কী হচ্ছে, আমি রেসলমেনিয়ার আগে চ্যাম্পিয়নশিপ জিতলাম আর রেসলমেনিয়া এসে চ্যাম্পিয়নশিপ হেরে গেলাম। তো তখন হয়তো স্যামি জেনের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, আর স্যামি জেন নিজের যে ডার্ক ক্যারেক্টারটাকে এতদিন ধরে নিজের ভেতরে লুকিয়ে রেখেছে, সেটা হয়তো রেসলমেনিয়ায় স্যামি জেন বের করতে পারে, আর যেটা একটা রেসলমেনিয়া মোমেন্টও হয়ে যাবে, আর তার সাথে স্যামি জেনের হিলটানও হয়ে যাবে। আর ম্যাচ হেরে যাওয়ার পর হয়তো ফ্রাস্ট্রেশনে স্যামি জেন ট্রিক উইলিয়ামসকে বাজেভাবে অ্যাটাক করে দিতে পারে রেসলমেনিয়াতে। তো এই একটা অ্যাঙ্গেল ডাব্লিউডাব্লিউ রেসলমেনিয়াতে দেখাতে পারে, কিন্তু আলটিমেটলি আমার মনে হয় যে ট্রিক উইলিয়ামস এই ম্যাচে স্যামি জেনকে হারাতে চলেছে। তাই আমার প্রেডিকশন এই ম্যাচে ট্রিক উইলিয়ামসের সাথেই থাকছে, আর আমার মনে হয় রেসলমেনিয়া থেকে ট্রিক উইলিয়ামস ব্র্যান্ড নিউ ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন হয়েই বেরোতে চলেছে। নেক্সট কথা বলা যাক ডাব্লিউডাব্লিউ ওমেন্স চ্যাম্পিয়নশিপ ম্যাচের, যেখানে আমাদের কারেন্ট ডাব্লিউডাব্লিউ ওমেন্স চ্যাম্পিয়ন জেড কার্গিল তার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করতে চলেছে এগেনস্ট রিয়া রিপলি। এবার প্রথম কথা, এই ম্যাচটা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, তাই এই ম্যাচটা নিয়ে আমি বেশি সময় নষ্ট করবো না। সত্যি কথা বলতে এই ম্যাচে রিয়া রিপলি তার টাইটেল জিতে যাক আবার, বা ওই দিক থেকে জেড কার্গিল তার চ্যাম্পিয়নশিপ রিটেন করে নিক, অ্যাকচুয়ালি কিছুই আসবে যাবে না তাতে ডাব্লিউডাব্লিউর। কারণ জেড কার্গিলের চ্যাম্পিয়নশিপ রানটাও খুব একটা ভালো না, আর রিয়া রিপলি জিতলেও যে নতুন কিছু হবে সেরকম কিছু না। তাই এই ম্যাচের রেজাল্ট যাই হোক না কেন, আলটিমেট চেঞ্জ কিছুই আসবে না। কিন্তু তবু জেড কার্গিলকে এত মাস ধরে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ দিয়ে রেখেছে, আর জেড কার্গিল যখন চ্যাম্পিয়নশিপ জিতেছিল আমি তখনই তোমাদের বলেছিলাম যে জেড কার্গিল এখনও চ্যাম্পিয়ন হওয়ার জন্য রেডি হয়নি, তার চ্যাম্পিয়নশিপ র্যাঙ্ক খুব একটা ভালো হবে না। ঠিক সেটাই হয়েছে, জেড কার্গিল এই চ্যাম্পিয়নশিপটার সাথে বেশি কিছু করতে পারেনি। তাই আমার মনে হয় একটা চেঞ্জের জন্য এবার ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপটা রিয়া রিপ্লিকে দিয়ে দিতে পারে, আর এই ম্যাচে রিয়া রিপ্লি জেড কার্গিলকে হারিয়ে দিয়ে ব্র্যান্ড নিউ চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। তো সেই কারণে আমার প্রেডিকশন এই ম্যাচে রিয়া রিপ্লির সাথেই থাকছে, আর আমার মনে হয় রিয়া রিপ্লি রেসলমেনিয়া থেকে আমাদের ব্র্যান্ড নিউ ডাব্লিউডাব্লিউ ওমেন্স চ্যাম্পিয়ন হয়ে বেরোতে চলেছে। হ্যাঁ, জেড কার্গিল একটা শর্তে জিততে পারে, যদি বিয়াঙ্কা ব্লেয়ারের এই ম্যাচে রিটার্ন হয়, বা এই ম্যাচের পর র আফটার রেসলমেনিয়া বা স্ম্যাকডাউন আফটার রেসলমেনিয়াতে রিটার্ন হয়, আর তারপর যদি সাথে সাথে বিয়াঙ্কা ব্লেয়ারের জেড কার্গিলের কাহিনী শুরু হতে হয়, তাহলে হয়তো জেড
জেড কার্গিলকে দিয়ে চ্যাম্পিয়নশিপ রিটেন করেই দিতে পারে ডাব্লিউডাব্লিউ, কিন্তু বিয়াঙ্কা ব্লেয়ারেরও এখন স্ট্যাটাস যেহেতু অনিশ্চিত, আর মনে হয় না সামার স্ল্যামের আগে বিয়াঙ্কা ব্লেয়ারও রিটার্ন করতে পারবে বলে। তো এতদিন ধরে বেকার জেড কার্গিলের কাছে চ্যাম্পিয়নশিপটা দিয়ে এই চ্যাম্পিয়নশিপটাকে আরও বোরিং বানানোর কোনো মানে হয় না। তাই আমার মনে হয় যে এবার এটা চেঞ্জের জন্য রিয়া রিপ্লির কাছে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপটা দিয়ে দেবে, আর সেই কারণে আমার প্রেডিকশন এই ম্যাচে রিয়া রিপ্লির সাথেই আছে। এবার ফাইনালি কথা বলা যাক রাসেলমেনিয়া 42 এর নাইট 2 এর মেন ইভেন্টের, যেটা হতে চলেছে সিএম পাঙ্ক ভার্সেস রোমান রিংসের ম্যাচ ফর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। এবার এই ম্যাচটার উপর নির্ভর করে আছে যে এই বছরের রাসেলমেনিয়া কীভাবে শেষ হচ্ছে, আর রাসেলমেনিয়া শেষ হওয়ার পর মানুষজনদের মুড কেমন থাকবে। কারণ আগের বছর আমরা দেখেছিলাম জন সিনা আর ট্র্যাভিস স্কটের ইনসিডেন্টের পর পুরো রাসেলমেনিয়াকেই মানুষজন গালাগালি করতে শুরু করে দিয়েছিল। তো এই ম্যাচটার উপর এই বছরের রাসেলমেনিয়ার এন্ডিং নির্ভর করে আছে। আর এই ম্যাচটা যেহেতু রাসেলমেনিয়ার মেন ইভেন্ট হচ্ছে, এই ম্যাচ থেকে আমরা অনেক কিছু এক্সপেক্ট করে বসে আছি যে এই হয়ে যাবে ওই হয়ে যাবে। আমরা রকের রিটার্ন এক্সপেক্ট করে বসে আছি যে রক এই ম্যাচে ইন্টারফেয়ার করতে পারে কি পারে না। সেই নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি যে রকের যদি এই ম্যাচে ইন্টারফেয়ারেন্স হয় তাহলে সেটা কোন স্টোরি লাইনে হতে পারে, সেটা গিয়ে তোমরা চেক আউট করতে পারো। সেটা আবার বলে আমি টাইম নষ্ট করতে চাইছি না। কিন্তু যাই হোক না কেন, এবার আমার মনে হয় যে এই ম্যাচে যদি রক কোনো গন্ডগোল না করে তাহলে একটাই উইনার হওয়া সম্ভব, সেটা হচ্ছে রোমান রিংস। তার কারণ হচ্ছে রোমান রিংস যখন এই বছরের রয়্যাল রাম্বল জিতেছিল তখন রোমান রিংস একটা কথা বলেছিল যে সিএম পাঙ্ককে রোমান রিংস সময় দিয়েছিল, কিন্তু সিএম পাঙ্ক এই টাইটেলটাকে রেলিভেন্ট বানাতে পারেনি, বা সিএম পাঙ্কের এই টাইটেল রিংটা চলাকালীন ডাব্লিউডাব্লিউ সেরকম কোনো মঙ্গল হয়নি। উল্টে ডাব্লিউডাব্লিউর বিজনেস আরও নিচে চলে এসেছে। তাই এবার এই বিজনেসকে আবার টপে নিয়ে যাওয়ার সময় এসেছে। আর টপে তখনই যাবে যখন চ্যাম্পিয়ন টপ লেভেলের সুপারস্টার হবে। আর সেই কারণে এবার এই চ্যাম্পিয়নশিপটাকে রেলিভেন্ট বানানোর জন্য রোমান রিংসের হাতে চ্যাম্পিয়নশিপটা দেওয়া দরকার। কারণ এই চ্যাম্পিয়নশিপটাকে রোমান রিংসই পুরো ছোটো করে দিয়েছিল যখন রোমান রিংস এই চ্যাম্পিয়নশিপটাকে লুজার্স টাইটেল বলেছিল, যে যেহেতু রোমান রিংসের কাছে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ আছে, তো সেই কারণে কেউ রোমান রিংসকে হারাতে পারছে না বলে ডাব্লিউডাব্লিউ একটা নতুন চ্যাম্পিয়নশিপ নিয়ে এসেছে। এবার যেই চ্যাম্পিয়নশিপের মানটাকে রোমান রিংস নিজেই নামিয়েছিল সেইটার মানকে ওঠানোর দায়িত্ব রোমান রিংসেরই হওয়া উচিত। আর সেই কারণে এবার যদি সত্যি বিজনেসকে আবার টপ লেভেলে নিয়ে যেতে হয় বা ডাব্লিউডাব্লিউর প্রতি আবার মানুষজনদের আগ্রহ ফিরিয়ে আনতে হয়, তাহলে রোমান রিংসকে এই ম্যাচে চ্যাম্পিয়ন বানাতেই হবে। আর আমার মনে হয় টিকেও সেটাই করতে চলেছে। কারণ সিএম পাঙ্কের যতদিন এই চ্যাম্পিয়নশিপটার সাথে মজা করাচ্ছিল ততদিন আমার মনে হয় সিএম পাঙ্ক করে ফেলেছে। আর যেমন রোমান রিংসও বলেছে যে সিএম পাঙ্ককে সে যেই সময়টা দিয়েছিল সেই সময়টা শেষ হয়ে গেছে, আর এবার আবার ডাব্লিউডাব্লিউর দায়িত্ব রোমান রিংসের কাঁধে নেওয়ার সময় রোমান রিংসের চলে এসেছে। আবারও বলছি, যদি এই ম্যাচে কোনো উল্টো পাল্টা জিনিস না হয়, যেমন রক যদি এসে কোনো গন্ডগোল না করে বা কোনো আউট অফ দ্য বক্স কিছু ডাব্লিউডাব্লিউ দেখিয়ে না দেয়, তাহলে এই ম্যাচের ক্লিন উইনার রোমান রিংসই হতে চলেছে। তাই আমার প্রেডিকশানও এই ম্যাচে রোমান রিংসের সাথেই থাকছে। আর আমার মনে হয় সিএম পাঙ্কের সময় শেষ, দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ডের সময় শেষ। আর এবার আমাদের ওটিসি আবার ডাব্লিউডাব্লিউর দায়িত্ব নিজের কাঁধে নিতে চলেছে, আর রাসেলমেনিয়া থেকে ব্র্যান্ড নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েই বেরোতে চলেছে। তাই আমার প্রেডিকশন এই ম্যাচে রোমান রিংসের সাথেই আছে। তাহলে এই ছিল রাসেলমেনিয়া 42 এর নাইট 2 এর প্রত্যেকটা ম্যাচের রেজাল্ট প্রেডিকশন আমার মতে। এবার তোমরা আমার সাথে একমত কিনা সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, বা তোমাদের প্রেডিকশন যদি ভিন্ন হয়ে থাকে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। আর ফেসবুক আর ইনস্টাগ্রামে আমি রাসেলমেনিয়া রিলেটেড কিউএন এর পোস্ট করে দিয়েছি, সেইখানে গিয়ে তোমরা কমেন্ট করতে থাকো। শুধুমাত্র ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামের কমেন্ট সেকশন থেকেই প্রশ্ন নেওয়া হবে, তো সেইখানে গিয়ে তোমরা কমেন্ট করো, যার লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আর বাকি যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, এই ভিডিওটাতে অবশ্যই তোমরা একটা লাইক করে দিয়ে যাও। এই চ্যানেলে যদি এখনও নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। রাসেলমেনিয়া চলে এলো, এবার প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। আর বাকি তোমরা এই ভিডিওটাকে হাইপ করতে পারো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। রাসেলমেনিয়া 42 এর নাইট 1 এর প্রেডিকশন এখনও যদি না দেখে থাকো সেই ভিডিওটা গিয়ে অবশ্যই চেক আউট করো। আর যেমন বললাম, তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।